একদা এক সময়ের কথা, ইয়ামান নামক মুলুকে এক ধনী ও বিত্তশালী ব্যক্তি বাস করতেন। তার নাম ছিল শেখ বশির। শেখ বশির অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান এবং উচ্চশিক্ষিত একজন মানুষ ছিলেন। আস্তে আস্তে তার সুলতান আল মালিকের রাজদরবারে আসা যাওয়া শুরু হয়ে গেল। সুলতান আল মালিকও তাকে খুবই পছন্দ করতে শুরু করলেন, কারণ শেখ বশির সবসময় সুলতানকে উত্তম উত্তম কথা বলতেন এবং রাজ্য ও প্রজার সমৃদ্ধি ও কল্যাণের জন্য ভালো ভালো উপায় ও পরামর্শ বোঝাতেন। ক্রমে ক্রমে সুলতান আল মালিকের শেখ বশিরের ওপর এতটাই বিশ্বাস ও ভরসা তৈরি হলো যে রাজ্যের কোনো আমির বা অন্য কোনো উজিরের ওপর তার এতটা বিশ্বাস ছিল না। সুলতানের যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, তখনই তিনি সর্বপ্রথম শেখ বশিরের কাছে গিয়ে তার পরামর্শ চাইতেন। সুলতান সব সময় অনুভব করতেন যে শেখ বশিরের দেওয়া পরামর্শগুলো সব সময় অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়। সুলতান আল মালিক প্রাসাদের পাহারাদার, সেবক ও সৈন্যদের এই আদেশ দিয়ে রেখেছিলেন যে শেখ বশির যখন ইচ্ছা রাজকীয় মহলে আসা যাওয়া করতে পারবেন এবং কেউ যেন তাকে কোনো প্রকার বাধা না দেয়। আরও আদেশ ছিল যে সবাই যেন তাকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখে ও ব্যবহার করে। এই সম্পূর্ণ পরিস্থিতি সুলতানের উজির ইসহাকের কাছে একেবারে